নতুন বাসস্ট্যান্ডের বখেরাকার তা নিয়েই ঝামেলা। দুপক্ষই তৃণমূল কংগ্রেস। এক পক্ষ টেন্ডার পেয়েছে বলে অন্য পক্ষ কাজ বন্ধ করে দিয়েছেন। সিউড়ি শহরে প্রবল যানজট সমস্যা দূর করতে শহরের বাইরে 14 নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও কাজ এগোচ্ছিল না। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শুরু হয় টেন্ডার প্রক্রিয়া। বাসস্ট্যান্ড কাম টার্মিনাস বানানোর বরাত পান অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ঠিকাদার সংস্থার মালিক টুলু মণ্ডল। সেই মতো কাজ শুরু করতে গিয়েই তৃণমূল কংগ্রেসেরই বাধার মুখে ঠিকাদার সংস্থা। টুলু মণ্ডলকে কোনো এখানে টেন্ডার দেওয়া যাবে না, বা আমাদের এলাকার লোকই যেন করে খায়। আমাদের মানে গরিব মানুষ করে খাক। এখানে আমরা চাই উন্নয়ন হোক, খুব তুরন্ত উন্নয়ন হোক। যে রেটে আমাদের দিয়েছে সেই রেটেই আমরা করতে চাই। আমরা ট্রাক্টর সমিতির দিকে বলছি, আমরা কাজ আটকে রেখে দিয়েছি সকাল থেকে। ওই 8টা এরা মাল ফেলছিল, আমরা মাল ফেলতে দিই নাই। আমরা চাই যে আমাদের এলাকার লোক কাজ করুক। এমনি কিছু হয় না, আমরা ওইটাই চাইছি। আমাদের বন্ধ করারও কোনো অবস্থা নাই, বন্ধ করতেও চাই নাই। আমরা চাইছি লোকাল গাড়িকে কিছু কাজ দেন, এটা ট্রাক্টর লেবার ড্রাইভার। আজ সকালে কি ওরা এসেছিল কাজ করতে যারা টেন্ডার পেয়েছে? আমি এই মাত্র এলাম, ঠিক আমি বলতে পারছি না। আপনারা কি চাইছেন এই নিয়ে কি আগে জানিয়েছিলেন আপনারা? এর আগে যেদিন প্রথম কাজ শুরু হয় সেদিন আমরা একটা পিটিশন দিয়েছিলাম এবং সই করে আমরা জমা দিয়েছিলাম। হ্যাঁ, এবং এখানে আমাদের লোকাল নেতারাও ছিল, ব্লক সভাপতি, হ্যাঁ আমাদের তিলপাড়া, কামালপুর, বাঁশজোর, আর তিলপাড়া পঞ্চায়েতের সব গ্রামের লোকেরাও ছিল। গ্রামের লোকদেরকেই কাজ দিতে হবে, এটা আপনাদের দাবি? আমাদের দাবি তো এখানকার লোকাল গেতে সব কিছু কাজ দিতে হবে। শুনলেন তো, মূল দাবি কাজ নেই গ্রামে, বর্ষা দেরিতে, তাই মাঠে চাষবাসও নেই। বাংলার গ্রামের গরিব মানুষের সবচেয়ে বড় কাজের ক্ষেত্র কেন্দ্রীয় প্রকল্প 100 দিনের কাজও রাজ্য সরকার ও শাসক দলের দুর্নীতির কারণে বন্ধ। ফলে রোজগার চাই, রোজগার করতে গেলে কাজ চাই। কাজ না পেলে কিসের বাসস্ট্যান্ড বা বাস টার্মিনাস? সেই বাসের স্ট্যান্ড বা টার্মিনাস বানানোর বরাত কে পেল, তাতে কি বে এসে যায় সিউড়ির মানুষের? আর একটা দাবি, ঠিকাদার টুলু মণ্ডল তার এলাকায় কাজ করবে কেন? আজকে হঠাৎ দেখছি কোনো আলোচনা ছাড়াই সঙ্গে সঙ্গে প্রায় 30টা ট্রাক এনে মালপত্র ফেলতে লেগেছে। এ ব্যাপারে সিউড়ি আইসি থানাকেও জানানো হয়েছিল যে আলোচনা করা হবে। ডিএসপিও সাহেব জানেন, আমাদের এমএলএ তিনিও জানেন যে হ্যাঁ আলোচনা করে। আমরাও দুবার ডিএসপি সাহেবকে বলেছিলাম যে আলোচনায় ডাকুন, ডেকে একটা আলোচনা করে কাজ। এবারে দেখুন আজকে দেখছি এলাকার মানুষ, আবার হাজারখানেক মানুষ এসে তারা বলছে যে এটা কি হলো, আমাদের জিজ্ঞেস না করে আমাদের কথা। তো আমাদের এলাকার মানুষের কাজও চাই। এই মুহূর্তে কাজ আটকে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে দেখুন মানুষের তো একটা 100 দিনের একটা ক্ষোভ রয়েছে। পার লেবার ধরুন 150 ট্রাক্টর, 450 লেবার, 150 ট্র্যাক্টরের যে আপনি ড্রাইভার, 600-700 মানুষ, কারোর 100 দিনের কাজ নাই, সব এটার উপর নির্ভর। তাই না, মানুষের তো আবদার একটা থাকেই। এলাকায় সংবাদ মাধ্যম ঢুকতেই অবশ্য আবদারের আওয়াজ কমে গেছে নেতার। এরপর তিনি বোঝানোর চেষ্টা করেন উন্নয়নে আপত্তি নাই, ঠিকাদারের রেটেই কাজ করবে সকলে। শুধু স্থানীয় 150টা ট্র্যাক্টর এবং তার 450 লেবারের কাজের নিশ্চয়তা দিতে হবে। ব্যাপারটা হলো যে আমরা প্রথম নম্বর চাই যে বাস স্ট্যান্ডের কাজ ত্বরান্বিত হোক। উন্নয়ন কোনো জায়গায় থমকে থাকতে চাই না, আমরা চাই। কিন্তু যেদিন কাজ এখানে আরম্ভ হয়েছিল, এলাকার মানুষ যারা বেকার ছেলেরা ট্র্যাক্টর, তারা একটা দাবি করেছিল যে আমাদের মাধ্যমে আপনারা যে রেট দিচ্ছেন সেই রেট অনুসারে আমরা এটাকে বুঝবো সরকারি নিয়ম অনুযায়ী। কেন আমাদের কাছে কাজ নাই, পার ট্র্যাক্টরে 3টে করে লেবার, তারপরে 100 দিনের কাজ নাই, আমরা কিছু কাজকর্ম তাহলে পাবো। তো তখন কাজটা কিছু দিনের জন্য বন্ধ রাখলো। একই ঘোষণা শোনা গেল ট্র্যাক্টর সংগঠনের নেতা ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার গলাতেও। আমরা চাইছি এখানে বাস স্ট্যান্ড হোক, উন্নতি হোক, আমাদের কোনো তাতে আপত্তি নাই। আমাদের লোকাল গাড়িকে কিছু কাজ দেওয়ার জন্য আমরা বলছি। এখন কাজের বাজার অবস্থা খুবই খারাপ। আমাদের 100টা এত ট্রাক্টর না হলেও আমাদের ওই পাট করে দেখ, হয়তো আজকে 20টা গাড়ি লেগেগুলো সে কটা বাদ দিয়ে রোলিং করে কিছু ট্রাক্টরকে কাজ দিলে আমাদের এখানকে ড্রাইভার, লেবার তারাও উপকৃত হবে। এখানে কাজের অবস্থাও কি হবে, অবস্থা খুবই। এখন চাষে লাগে নাই, চাষে লেবার নাই,
সমস্ত লেবার এসে বসে আছে, তাদের জন্য 100 দিনের কাজ জন্য কোনো কাজ নাই। এখানে আমাদের উন্নয়ন হোক, কিন্তু আমাদের এলাকার লোককে নিয়ে হোক। আমাদের 150-200 ট্রাক্টর আছে, লেবার আছে প্রায় 400-500। তারা সবাই আমাদের গরিবের এলাকা বলে সবাই মিলে করে খায়। তার মানে একবার নয়, এর আগেও দুবার বাস স্ট্যান্ডের কাজ আটকে দিয়েছিলেন সিউড়ি তৃণমূল কংগ্রেসের মাতব্বররা। আর স্বাভাবিক কারণেই চটেছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান। জানিয়েছেন অভিযোগ জানাবেন স্বয়ং ডিএম এর কাছে। তো আমাদের মাননীয় এখন যে বর্তমান যে ডিএম সাহেব আছে, ওনার তদারকিতে আমাদের ট্রান্সপোর্ট বিভাগ থেকে একটা টেন্ডার হয়েছে শুনেছি। তো আমার কাছে সেরকম খবর নাই কারা কাজ বন্ধ করেছে। তবে এটা তাহলে যদি জানতে পারি তাহলে প্রশাসন আমাদের পৌরসভাটা হস্তক্ষেপ করবে। ব্লক প্রেসিডেন্ট ওখানে উপস্থিত আছে, সেটা পার্টি দিক ভালো বুঝবে, যারা পদাধিকারী যারা উপর লেভেলে আছে। কিন্তু আমি এই যে আপনার কাছে শুনলাম, আমি ইমিডিয়েট ডিএম সাহেবের কাছে যাবো। যে এজেন্সি কাজ পেয়েছে আমি ডিএম সাহেবকে দরকার আমি কমপ্লেন করবো সতর্ক থেকে। লক্ষ্য করুন, দলনেত্রীর কাছে নয়, চেয়ারম্যানের অভিযোগ যাবে সরাসরি ডিএম এর কাছে। অর্থাৎ লিখিত পরিতভাবে সরকারের কাছে নথিভুক্ত করতে চাইছেন চেয়ারম্যানের অভিযোগ। কারণ সিউড়ি প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ডের জন্য যে 2 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, যার মধ্যে 1,50,530,000 টাকা শুধুমাত্র মাটি ফেলে জায়গা উঁচু করবার জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ মূল প্রজেক্টের 75% টাকা খরচ হবে শুধু মাটি ফেলতে আর জমি উঁচু করতে। আর সেই মাটি মুনাফার ভাগ তিলপাড়ার তৃণমূল কংগ্রেস নেতারা পাবেন না, তা কেমন করে হয়? মোদ্দা কথা, বাস স্ট্যান্ডের কাজের বখেরা চাই, সে কারণেই বারবার কাজে বাধা। বিজেপির দাবি কোনো অনুব্রত বিরোধিতা নয়, ঠিকাদার বিরোধিতা নয়, সিউড়ির উন্নয়নের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। সরকারি কাজ থেকে স্রেফ তোলাবাজি করা আর টেন্ডারের টাকায় ভাগ পাওয়ার লড়াই চলছে সিউড়ি বাস স্ট্যান্ড নিয়ে। হিসেব বারাব্বার হয়ে গেলেই শুরু হবে কাজ। পিছনে রয়েছে সিউড়ির বিধায়কের হাত। নতুন বাস স্ট্যান্ড মানে সিউড়ি শহরের উন্নয়ন। সেখানে যেসব নেতারা এসব কাজে বাধা দিচ্ছে, আমি আপনাদের মাধ্যমে ডিএমকে বা যারা অথরিটি আছেন তাদেরকে অনুরোধ করছি, যারা সিউড়ি শহরের উন্নয়নে বাধা দিচ্ছে বেআইনিভাবে, আইনিভাবে তার কমপ্লেন করতে পারেন, তিনি কোথাও তার দাবি জানাতে পারেন। কিন্তু যারা বেআইনিভাবে জমা দিচ্ছে, সে নিজেই হন, শাসক দলের নেতারাই যারা বেশি করে, এই কাটমানির ব্যাপার আছে, এই ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা উচিত। এর পেছনে মদত আছে সিউড়ির স্বয়ং এমএলএ, যিনি করছেন 1 নম্বর তৃণমূলের ব্লক সভাপতি রুপুল আলা, তার পেছনে মদত আছে এমএলএ। দরকার হলে লাইন দিয়ে ভরে দেওয়া হোক, কোনো মতে মানা যাবে না। এবং সেটা যত তাড়াতাড়ি সত্য ডিসিশন নেয় প্রশাসন, সে ব্যাপারে উপযুক্ত জায়গায় আমরা উপযুক্ত ঠিক জানাবো। তৃণমূলের কাটমানি তোলাবাজি ছাড়াও আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ উঠে আসছে এই গোটা কাহিনী থেকে, আর সেটা হলো বাংলার মফস্বল শহরগুলোতেও এখন মানুষের হাতে কাজ নেই। সিউড়ির মতো পুরসভা এলাকাতেই যদি সাধারণ মানুষের কাজ পাওয়ার এমন সংকট থেকে থাকে, তাহলে বাংলার গ্রামগুলোর অবস্থা আসলে কি? আর এই সংকটের জন্য দায়ী কে? প্রশ্ন করবেন না মাননীয় দর্শক? উত্তর জানা থাকলে জানান আমাদের। লাইক, কমেন্ট, শেয়ার করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।